আপনাদের যদি একটি ই কমার্স ব্যবসা থাকে, হতে পারে সেটি ফেসবুক পেজ ব্যবহার করে, কিংবা ইউটিউব চ্যানেল ব্যবহার করে, কিংবা ওয়েবসাইট ব্যবহার করে, কিংবা অ্যাপস ব্যবহার করে, তো যে প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনাদের এই ই কমার্স ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হোক না কেন, আপনাদের উচিত হচ্ছে আপনাদের ওই ই কমার্স ব্র্যান্ডের লোগোটিকে বা নামটিকে কপিরাইট আইনে নিবন্ধন করে নেওয়া। এতে করে আপনাদের অন্য কোনো কম্পিটিটর যদি একই নামে বা একই ধরনের ব্যবসা করে, সেক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। তো এখানে আপনারা একটি ব্র্যান্ডের লোগো দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে লাইভ গুড। তারা তাদের এই ব্যবসায়িক কার্যক্রম ওয়েবসাইটের মাধ্যমে এবং অ্যাপসের মাধ্যমে এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। তো এই প্রতিষ্ঠানের ব্র্যান্ডের লোগো এবং নামটিকে আমরা কপিরাইট আইনে নিবন্ধন করেছি এবং তার সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন মেধা কর্মের শিরোনাম লাইভ গুড এবং মেধা কর্মের প্রণেতার নাম দেখতে পাচ্ছেন এখানে, এবং স্বত্বাধিকারীর নাম দেখতে পাচ্ছেন, এবং সত্যপ্রাপ্তির মাধ্যম দেখতে পাচ্ছেন। একই সাথে মেধা কর্মের ক্ষেত্র দেখতে পাচ্ছেন, যে তথ্য প্রযুক্তি, ডিজিটাল কর্ম, মোবাইল অ্যাপস। একই সাথে ব্র্যান্ডের লোগোটিকে এখানে দেখতে পাচ্ছেন এবং রেজিস্টারের সিগনেচার দেখতে পাচ্ছেন। তো আপনাদের যদি এরকম ই কমার্স ওয়েবসাইট থাকে বা ব্র্যান্ডের লোগো থাকে, সেটিকে আপনারা কপিরাইট আইনে নিবন্ধন করে সেই ব্র্যান্ডের সুরক্ষা করতে পারেন। কেননা অন্য কোনো অসাধু ব্যক্তি একই লোগো ব্যবহার করে বা একই নাম ব্যবহার করে যদি এই ধরনের কার্যক্রম ই কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেক্ষেত্রে এই সার্টিফিকেটের বলেই কিন্তু উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।